হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, মেয়েদের মন বোঝা কি সত্যি এত কঠিন? অনেকেই বলেন মেয়েরা মুখে বলে এক আর মনে ভাবে আরেক। কথাটা হয়তো পুরোপুরি ভুল নয়, বিশেষ করে যখন বিষয়টা আসে প্রেম, ভালোবাসা বা শারীরিক ঘনিষ্ঠতার। ছেলেরা যেখানে নিজেদের অনুভূতি বা শারীরিক চাহিদা খুব সহজেই সরাসরি প্রকাশ করে ফেলতে পারে, মেয়েরা কিন্তু ঠিক তার উল্টো। সমাজ, লোকলজ্জা বা নিজেদের স্বভাবগত লাজুকতার কারণে তারা কখনোই সরাসরি এসে বলবে না যে আমি তোমার সাথে ঘনিষ্ঠ হতে চাই বা আমার তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। কিন্তু তার মানে কি এই যে তারা কিছু প্রকাশ করে না? একদমই না। মানুষের মুখ মিথ্যা বলতে পারে, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা কখনো মিথ্যা বলে না। যখন কোনো মেয়ে আপনার প্রতি শারীরিকভাবে প্রচণ্ড আকর্ষণ অনুভব করে এবং গোপনে আপনার সাথে রোমান্টিক বা একান্ত মুহূর্ত কাটাতে চায়, তখন তার অবচেতন মন এমন কিছু ইশারা বা সিগন্যাল দিতে শুরু করে, যা ধরতে পারলে আপনি সহজেই তার মনের কথা পড়ে ফেলতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমনই 6টি গোপন ইশারার কথা, যার মধ্যে 1 নম্বর ইশারাটি এতটাই সূক্ষ্ম যে 99% ছেলেই তা খেয়াল করতে পারে না। আপনি কি জানতে চান সেই ইশারাগুলো কি কি? তাহলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটি আপনার চিন্তাধারা পুরোপুরি বদলে দেবে। চলুন শুরু করা যাক। 1 নম্বর ইশারা, নিজের পোশাক, বিশেষ করে বুকের কাপড় বা গলার অংশের সাথে খেলা করা। প্রথমেই যে পয়েন্টটি নিয়ে কথা বলবো, সেটি হলো মেয়েদের ড্রেস আপ বা পোশাক ঠিক করার ধারণ। আপনি হয়তো তার সাথে বসে গল্প করছেন, খেয়াল করে দেখবেন সে কথা বলার ফাঁকে ফাঁকে নিজের শাড়ির আঁচল, ওড়না বা টপসের গলার দিকের অংশ বারবার ঠিক করছে। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে তার হয়তো গরম লাগছে বা আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কিন্তু মনোবিজ্ঞান অন্য কথা বলে। যখন কোনো মেয়ে আপনার প্রতি শারীরিকভাবে আকৃষ্ট হয়, তখন তার শরীরে অ্যাড্রেনালিন এবং অক্সিটোসিন হরমোনের প্রবাহ বেড়ে যায়। এর ফলে শরীরের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। এই অবচেতন উত্তেজনার কারণেই মেয়েরা বারবার নিজেদের গলার কাছটা বা বুকের কাপড় ঠিক করে। গভীর ব্যাখ্যা ও উদাহরণ, অনেক সময় তারা তাদের কলারবোন বা গলার অংশটুকু আপনার চোখের সামনে উন্মুক্ত করার চেষ্টা করে। এটি একটি আদিম জৈবিক প্রবৃত্তি বা বায়োলজিক্যাল ইনস্টিংক্ট। সে অবচেতনভাবেই চায় আপনার দৃষ্টি তার শরীরের আকর্ষণীয় অংশগুলোর দিকে যাক। কথা বলতে বলতে গলার চেইন বা লকেট নিয়ে খেলা করা, কিংবা চুলগুলোকে বারবার ঘাড়ের একপাশ থেকে সরিয়ে অন্য পাশে রাখা, এগুলো সবই হলো আপনাকে আকর্ষণ করার নির্ব আমন্ত্রণ। সে চাইছে আপনি তাকে দেখুন, তার সৌন্দর্যকে অনুভব করুন। 2 নম্বর ইশারা, চোখের সেই মাতাল করা ভাষা বা ট্রায়াঙ্গেল গেজ। কথায় আছে, চোখ হলো মনের আয়না। একটি মেয়ে যখন আপনার সাথে একান্তে সময় কাটাতে চায়, তখন তার তাকানোর ধরন পুরোপুরি বদলে যাবে। সাধারণ বন্ধুত্বের দৃষ্টি আর কামনার দৃষ্টির মধ্যে আকাশ-পাতাল তফাৎ। মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ, সাধারণ আলাপের সময় আমরা মানুষের চোখের দিকে তাকিয়ে থাকি, কিন্তু যখন কোনো মেয়ের মনে আপনার প্রতি তীব্র শারীরিক আকাঙ্ক্ষা তৈরি হয়, তখন সে ট্রায়াঙ্গেল গেজ বা ত্রিভুজাকার দৃষ্টি ব্যবহার করে। অর্থাৎ সে প্রথমে আপনার বাম চোখের দিকে তাকাবে, তারপর আপনার ডান চোখের দিকে, এবং সবশেষে তার দৃষ্টি নেমে আসবে আপনার ঠোঁটের দিকে। এই প্রক্রিয়াটি সে বারবার করতে থাকবে। ধরুন আপনারা কোনো রেস্টুরেন্টে বসে আছেন, সে কথা বলছে কম, কিন্তু আপনার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। আপনি তাকালেই সে হয়তো একটু লাজুক হেসে চোখ নামিয়ে নিচ্ছে, কিন্তু পরক্ষণেই আবার আপনার দিকে তাকাচ্ছে। খেয়াল করলে দেখবেন উত্তেজনার কারণে তার চোখের মণি, পুপিলস, স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় হয়ে গেছে। বিজ্ঞানের মতে মানুষ যখন তার পছন্দের বা উত্তেজনার কোনো বস্তু দেখে, তখন চোখের মণি স্বয়ংক্রিয়ভাবে বড় হয়ে যায়। সুতরাং এমন দৃষ্টি দেখলে বুঝে নেবেন মেয়েটির মনে প্রেমের চেয়েও বেশি কিছু চলছে। 3 নম্বর ইশারা, বাহানা খুঁজে আপনাকে স্পর্শ করা। শারীরিক দূরত্বের দেয়াল ভেঙে ফেলা হলো ঘনিষ্ঠতার প্রথম ধাপ। একটি মেয়ে যখন আপনার সাথে আরও এক ধাপ এগোতে চায়, তখন সে যে কোনো অজুহাতে আপনাকে স্পর্শ করার চেষ্টা করবে। হয়তো আপনি কোনো জোকস বললেন, সে হাসতে হাসতে আপনার কাঁধে বা হাতে হাত রাখল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে ইচ্ছা করেই আপনার সাথে বারবার ধাক্কা খাচ্ছে। টেবিলে পাশাপাশি বসে থাকার সময় তার হাঁটু দিয়ে আপনার হাঁটুতে আলতো স্পর্শ করছে। এমনকি আপনার শার্টের কলার ঠিক করে দেওয়া, আপনার চুল থেকে কাল্পনিক ধুলো ঝেড়ে দেওয়া, এগুলো সবই হলো আপনাকে ছোঁয়ার এক একটা বাহানা। মেয়েরা সাধারণত তাদের পার্সোনাল স্পেস নিয়ে খুবই সচেতন থাকে। তারা অপছন্দের কাউকে তাদের আশেপাশেও ঘেঁষতে দেয় না। কিন্তু যখন সে নিজে থেকেই সেই সীমানা পার হয়ে আপনাকে স্পর্শ করছে, তখন বুঝতে হবে সে আপনার স্পর্শ পেতে উদগ্রীব। এই ছোট ছোট স্পর্শগুলোর মাধ্যমে সে মূলত চেক করে দেখছে যে আপনি তার ছোঁয়ায় কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন। আপনি যদি পজিটিভ রেসপন্স করেন, তবে সে বুঝবে যে সিগন্যাল ক্লিয়ার। 4 নম্বর ইশারা, অবচেতনভাবে নিজের ঠোঁট কামড়ানো। এটি মেয়েদের সবথেকে আকর্ষণীয় এবং স্পষ্ট একটি বডি ল্যাঙ্গুয়েজ। যখন কোনো মেয়ে আপনার সাথে ঘনিষ্ঠ হওয়ার ফ্যান্টাসিতে ডুবে থাকে,
তখন তার অবচেতন মন তার ঠোঁটের দিকে সিগন্যাল পাঠায়। আপনি হয়তো খুব সিরিয়াস কোনো টপিক নিয়ে কথা বলছেন, কিন্তু আপনি খেয়াল করলেন যে মেয়েটি আপনার কথার দিকে মনোযোগ না দিয়ে আপনার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। শুধু তাই নয়, সে আনমনে নিজের নিচের ঠোঁটটি দাঁত দিয়ে হালকা কামড়াচ্ছে বা জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছে। বিজ্ঞান বলছে মানুষ যখন সেক্সুয়ালি অ্যারাউজড বা উত্তেজিত হয় তখন ঠোঁটে রক্ত সঞ্চালন বেড়ে যায়, যার ফলে ঠোঁট কিছুটা লালচে ও সেনসিটিভ হয়ে ওঠে। এই সময় মেয়েরা অবচেতনভাবেই তাদের ঠোঁটে হাত দেয় বা ঠোঁট কামড়ায়। এটি হলো সরাসরি একটি চুমুর আমন্ত্রণ। সে চাচ্ছে আপনি তার এই ইশারাটা বুঝুন এবং পরবর্তী পদক্ষেপটি আপনি নিন। 5 নম্বর ইশারা, গলার স্বর নিচু হয়ে যাওয়া এবং পার্সোনাল স্পেস তৈরি করা। খেয়াল করে দেখবেন মেয়েটি অন্যান্য সবার সাথে যেভাবে কথা বলে, আপনার সাথে কথা বলার সময় তার গলার স্বর একেবারেই অন্যরকম। আপনার সাথে কথা বলার সময় তার কণ্ঠস্বর অনেক বেশি সফট, নিচু এবং কিছুটা হাস্কি বা আবেদনময় হয়ে যায়। সে এমনভাবে কথা বলে যেন সে আপনার সাথে কোনো গোপন কথা শেয়ার করছে। শুধু গলার স্বরই নয়, সে সবসময় চাইবে কোলাহল থেকে দূরে গিয়ে আপনার সাথে একা সময় কাটাতে। যদি আপনারা কোনো পার্টিতে বা বন্ধুদের আড্ডায় থাকেন, সে কোনো না কোনো বাহানা দিয়ে আপনাকে একটু আড়ালে বা বারান্দায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যেখানে কেউ আপনাদের ডিস্টার্বও করবে না। যখন সে আপনার কানের খুব কাছে এসে ফিসফিস করে কথা বলে, তখন তার গরম নিঃশ্বাস আপনার ঘাড়ে এসে পড়ে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আপনার ভেতরে উত্তেজনা তৈরি করার একটি সুপরিকল্পিত ইশারা। 6 নম্বর ইশারা, মাঝখানের সব বাধা বা ফিজিক্যাল ব্যারিয়ার সরিয়ে দেওয়া। এটি খুবই ইন্টারেস্টিং একটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট। আমরা যখন কারো সাথে কমফোর্টেবল ফিল করি না, তখন আমরা নিজেদের অজান্তেই আমাদের মাঝখানে কোনো না কোনো জিনিস রেখে দিই, যেমন কোলের ওপর ব্যাগ রাখা বা টেবিলের ওপর পানির গ্লাসটা ঠিক মাঝখানে রাখা। কিন্তু একটি মেয়ে যখন মনে প্রাণে আপনাকে চায়, তখন সে আপনাদের মাঝখানের এই সব বাধা সরিয়ে ফেলবে। সে তার ব্যাগটা অন্য পাশে সরিয়ে রাখবে, আপনার দিকে ঝুঁকে বসে কথা বলবে। তার শরীরের উপরিভাগ, ঠোরসো, পুরোপুরি আপনার দিকে ফেরানো থাকবে। সে সোফায় বসলে আপনার একদম গা ঘেঁষে বসবে, যাতে দুজনের শরীরের উত্তাপ আদান প্রদান হতে পারে। এই ওপেন বডি ল্যাঙ্গুয়েজ হলো আপনাকে তার হৃদয়ে এবং শরীরে গ্রহণ করার সবুজ সংকেত। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই। আমি যে 6টি ইশারার কথা বললাম, এগুলো মনোবিজ্ঞান এবং বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টদের গবেষণার উপর ভিত্তি করে তৈরি। তবে মনে রাখবেন, কনসেন্ট বা সম্মতি হলো যে কোনো সম্পর্কের মূল ভিত্তি। একটি মেয়ে আপনার সাথে ফ্রেন্ডলি আচরণ করলেই বা আপনার দিকে তাকিয়ে হাসলেই তার মানে এই নয় যে সে আপনার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইছে। কখনো কখনো মানুষ এমনিতেই বন্ধুসুলভ হতে পারে। তাই এই ইশারাগুলো দেখার পর নিজে থেকে কোনো বোকামি বা জোর জবরদস্তি করতে যাবেন না। পরিস্থিতি বুঝুন, তার মনের অবস্থা বুঝুন এবং অবশ্যই তার স্পষ্ট সম্মতির প্রতি শ্রদ্ধা রাখুন। পারস্পরিক সম্মান ছাড়া কোনো সম্পর্কই সুন্দর হতে পারে না। তো বন্ধুরা, এই ছিল সেই 6টি গোপন ইশারা যা মেয়েরা শারীরিক ঘনিষ্ঠতা চাওয়ার সময় অবচেতনভাবে দিয়ে থাকে। এর মধ্যে কোনো ইশারাটি আপনি আপনার জীবনে বা পার্টনারের মধ্যে লক্ষ্য করেছেন, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল ও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন আরও সাইকোলজি এবং রিলেশনশিপ টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোবাসার মানুষকে সম্মান করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।